নমস্কার, প্রথমেই সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করছি আমের একটা মিষ্টি আচার। এই আচারটা বানানোর জন্য আমি 1.5 কেজি কাঁচা আম নিয়েছি। আমটা খুব ভালো করে ধুয়ে কেটে নিয়ে নুন আর হলুদ মেখে আমার ঘরের জানলায় ঘণ্টাখানেকের জন্য একটু রোদ্দুরে রেখেছি। এখন আমি গ্যাসের উপর কড়া বসিয়ে একটু সর্ষের তেল দিয়েছি। তারপর ফোড়নে দিলাম 5 ফোড়ন আর 3-4টে শুকনো লঙ্কা। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এই আমগুলো এর মধ্যে দিয়ে দেব। আমগুলো দেওয়ার পর মিনিট 2 সময় ধরে এগুলো একটু নেড়েচেড়ে নিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। এবার আমি গুড়টা দিয়ে দিচ্ছি। আমি 1.5 কেজি আমের জন্য 1 কেজি আখের গুড় ব্যবহার করেছি। গুড়টা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমি আর নুন বা হলুদ কিছু দিচ্ছি না, যেহেতু আগে এটা মেখে রেখেছিলাম। এবার গুড়টা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে। আর কিছুক্ষণ পর পর এটা কিন্তু সমানেই নেড়েচেড়ে যেতে হবে। এদিকে আমি আর একটা মশলা তৈরি করে নিচ্ছি। গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম একটু 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এটা ড্রাই রোস্ট করে ঠান্ডা করে আমি গুঁড়িয়ে রাখবো। শেষে এটা আমার লাগবে। দেখো আমটা বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। ফুটতে ফুটতে কালারটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। এইভাবে অনবরত নেড়েচেড়ে যেতে হবে। যখন দেখবে এটা আঠা আঠা মতো হয়ে এসছে, তখনই বুঝবে যে আমের পাকটা কিন্তু একেবারে হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি এটা একটা অন্য পাত্রে ঢেলে রাখছি। এই কাঁচের বাটির মধ্যে আমি এটা ঢেলে রেখেছিলাম। এখন সম্পূর্ণভাবে এটা ঠান্ডা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা এই আচারের মধ্যে দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। এই মশলাটা দিলে আচারটা কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আসে। খুব সহজভাবেই আমি আচারটা বানিয়ে নিলাম। তোমাদের কেমন লাগলো আমার আচারের রেসিপি আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। সব বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার পাশে থাকার জন্য। এবার আচারটাকে কাঁচের বয়ামের মধ্যে ভরে রাখছি। চেষ্টা করবে আচারটা কাঁচের শিশির মধ্যে ভরে রাখা, তাহলে খুব ভালো থাকে আচারটা। আমি 2টো পাত্রে আচারটা ভরে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে। আজকে এই অবধি বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।